প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি এসএলএসটি ইংলিশ 2025 এর যে 9-10 এর পরীক্ষাটা হয়ে গেল, সেটার কাট অফটা কিরকম যেতে পারে এটা নিয়েই একটা আলোচনা। তো এটা নিয়ে আলোচনা করতে গেলে দু একটা জিনিস আগে একটু জেনে নিতে হবে। যেমন সবার আগে পোস্টটা জেনে নিতে হবে, কিরকম ভ্যাকান্সি আছে, ভ্যাকান্সির এবং কিরকম পরীক্ষার্থী দিল। তো আমাদের একটা অসুবিধা যে আমরা কতজন পরীক্ষার্থী দিল এ সম্পর্কে আমাদের একুরেট ধারণা নেই। সুতরাং সেই জায়গাটা বাদই দিচ্ছি আমরা। এবার আমরা একটা জায়গা দেখতে পারি, সেটা হচ্ছে ভ্যাকান্সিটা কিরকম ছিল এবং ইন্টারভিউতে কি সংখ্যায় ডাকতে পারে। তো দেখো, ইউআর বা আনরিজার্ভড ক্যাটাগরিতে ভ্যাকান্সি কিন্তু যেটা এসএসসি দিয়েছে বা কমিশন দিয়েছে সেটা হচ্ছে কিন্তু 870 জন। এবং আহ, সবগুলোই আছে, দেখো 870 জন। এবং হচ্ছে এখানে ইন্টারভিউতে যদি আমরা 1.6 হিসাবে ধরি, অর্থাৎ 10 জনের জন্য 16 জন করে ডাকবে। অর্থাৎ 10 জন ডাকলে 10 জনের চাকরি হবে, 16 জন ডাকবে, 6 জন বাদ যাবে। এরকমই, অর্থাৎ অল্প সংখ্যায় কিন্তু বাদ যাবে। যারা আমাদের ইন্টারভিউতে যাবে তাদের বেশিরভাগেরই চাকরি হবে, এটা ধরে নিচ্ছি। আচ্ছা, এবার সেরকম হচ্ছে আহ, এটা হচ্ছে আনরিজার্ভড ক্যাটাগরিতে 870 জন। 870 জনের মধ্যে ইন্টারভিউতে ডাকবে হচ্ছে 1392 জন, মোটামুটি 1.26 করলে যেটা দাঁড়ায়। আচ্ছা, আনরিজার্ভ ফিমেল দেখো 335 জন আছে, এটা 536 জন মোটামুটি ডাকা হতে পারে। আচ্ছা, ওবিসি এ 208টা আছে এবং 333 আছে। আচ্ছা, ওবিসি এ ফিমেল 79টা আছে, এখানে 127টা হলো ইন্টারভিউ ডাকা হতে পারে। আচ্ছা, ওবিসি বি 146 জন আছে, এটা হচ্ছে 234 জন। আচ্ছা, এরকম সংখ্যাটা দাঁড়ালো। সংখ্যাটা দাঁড়িয়ে লাস্ট অব্দি আমরা কিন্তু শুধু বাংলা মিডিয়ামটার কথা বলছি, এখানে কিন্তু অন্যান্য মিডিয়ামগুলো আলোচনা করা নেই, কারণ বাংলা মিডিয়ামের পরীক্ষার্থী বেশি। তো এটা নিয়েই আলোচনা চলছে। তো এখানে দেখো ভ্যাকান্সির সংখ্যা শেষ অবধি ছিল হচ্ছে মানে সব মিলিয়ে বাংলা মিডিয়ামে 876 জন, 2876 জন। সেটা 1.26 করলে মোটামুটি আমরা 4602 জন বা এরকম পাবো সংখ্যাটা। তো 1.26-এ এই সংখ্যাটা দাঁড়াবে এরকম। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে ভ্যাকান্সি, তার মানে আমরা যারা পরীক্ষা দিলাম এই পোস্টগুলোর এগেনস্টে দিলাম। এইবার আরেকটা জিনিস নির্ভর করবে কাট অফের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রশ্নটা কেমন হলো। প্রশ্নটা দেখো, প্রশ্ন আমরা যেরকম প্রশ্ন প্রিপারেশন নিয়েছি তার থেকে তুলনামূলক অনেক সোজা প্রশ্ন হয়েছে। অর্থাৎ আমরা যারা পরীক্ষা দিয়েছি তারা কিন্তু পরীক্ষায় বেরিয়ে বুঝেছি যে না, পরীক্ষাটা ভালো হলো, পরীক্ষার প্রশ্নগুলো সোজা, সুতরাং আমি অনেকটা পেরেছি। এইবার এই জায়গাটাতেই সমস্যা। এই জায়গাটাতে সমস্যা এই কারণে, যখন প্রশ্ন সব দিক থেকে সোজা প্রশ্ন হয় তখন কিন্তু কাট আপটা অনেকটা বেড়ে যায়। এবার সেই কাট আপটা বেড়ে গিয়ে কাট আপটা কোথায় দাঁড়ায় সেটাই কিন্তু আমাদের একটু আমরা আলোচনা করে নিচ্ছি। তো এখানে আরেকটা যেটা আমাদের খেয়াল রাখতে হচ্ছে যে এই ইউআর ক্যাটেগরিতে আমরা পোস্ট সংখ্যা দেখছি, এই পোস্ট সংখ্যার মধ্যে কিন্তু এই ওবিসি যে ক্যাটাগরিগুলোই হোক না কেন বা এসসি যে ক্যাটাগরি হোক না কেন বা এসটি যে হোক না কেন, তারা যদি কোয়ালিফাই করে যায় তারা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিতে ঢুকতে পারে এবং তাদের জন্য রিজার্ভেশনটা তো আছেই। তার মানে বলতে চাইছি যে ওবিসি এ যদি 208টা হয়, তারা কিন্তু তাদের পোস্ট সংখ্যা দাঁড়াবে ওই, মোটামুটি 870 প্লাস হচ্ছে 208, এইটা নিয়ে কিন্তু তাদের পোস্ট সংখ্যা, অর্থাৎ তারা 870-এর মধ্যে কিন্তু কম্পিট করতে পারে। তো এটা তোমরা সবাই জানো। তো এখানে আমরা পোস্টটা নিয়ে আলোচনা করলাম, প্রশ্নটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম এবং প্রশ্নটা নিয়ে আরো একটু আলোচনা করতে হবে। প্রশ্নটা নিয়ে আরেকটু আলোচনার ব্যাপার হচ্ছে এরকম, দেখো প্রশ্ন 60টার মধ্যে, আমরা 60টার মধ্যে সবাই জানি যে টেক্সটের প্রশ্ন কিন্তু খুব বেশি ভুল হয়নি। কারণ কেউ যদি না পড়ে থাকে বা কেউ যদি প্রিপারেশনটা ভালো না ছিল সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু যারা আমরা কম্পিটিশনে দিচ্ছি যে প্রশ্নগুলো ছিল সেগুলো প্রশ্ন কিন্তু সব পাড়ার মতোই। এবার কয়েকটা গ্রামারে কিন্তু আমাদের কয়েকজনের কনফিউশন হয়েছিল এবং কনফিউশন থেকেই আমাদের কয়েকটা ভুল হয়েছিল বা ভুল হয়নি। ভুল হতে পারে কারণ আমরা এখনো অ্যান্সার কিটা পাইনি, তো সেটা আলটিমেটলি দাঁড়াবে। তো এইবার এই 60টা প্রশ্নের মধ্যে আমরা যদি ধরি যে 60টা প্রশ্নের মধ্যে কম বেশি এক দুটো, ধরো দুটো
দুটো প্রশ্ন কিন্তু বা তিনটে প্রশ্ন কিন্তু এমন ছিল যে প্রশ্নগুলো পরীক্ষার হল সিচুয়েশনে বা আমাদের কনফিউশনের জন্য সেই প্রশ্নগুলো পালার মতো নয়। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে এই দুটো প্রশ্ন কিন্তু আমাদের পারিনি, বেশিরভাগই পারিনি। অর্থাৎ আমরা যদি বলি যে 60-র মধ্যে কতজন 60 পেয়েছে, তাহলে আমরা সংখ্যাটা খুব কম ধরবো, সংখ্যাটা কিন্তু আমাদের খুবই নগণ্য হবে। অর্থাৎ সেটা 10 হতে পারে, সেটা 15 হতে পারে এরকম, বা 20 হতে পারে এরকম হতে পারে। তো সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয় নয়। আবার এরপরে যখন আবার কারো দেখা গেল 60-এর মধ্যে 60 পেল না, 60-এর মধ্যে 60 এরকম সংখ্যাটা দাঁড়ালো, সেটা আমাদের 20 আমরা ধরে নিলাম। আচ্ছা, এবার 59 কজন পেতে পারে? 59-এর ক্ষেত্রে আমরা কিন্তু একই রকম কথা বলবো যে যেহেতু দু তিনটা প্রশ্ন সবারই অসুবিধা, সেক্ষেত্রে 59 পাওয়া কিন্তু অনেকটা টাফ। এবং সেখানে সংখ্যাটা যদি আর একটু বাড়ে, দেখা গেল 30 বা 40 বা 50-এ গিয়ে ঠেকলো, এরকম একটা সংখ্যা কিন্তু দাঁড়াতে পারে। তো আমরা মোটামুটি এরকম একটা আন্দাজ করে নিচ্ছি যে এরকম সংখ্যাটায় আমাদের 59 বা 60 হতে পারে। তো এখান থেকে কিন্তু আমাদের মার্ক, মানে আমরা এখান থেকে স্টার্ট করতে চাচ্ছি না। অর্থাৎ যে প্রশ্নগুলো হয়েছে এগুলো এগুলো নাম্বার 59, 60 এগুলো কিন্তু একদম এক্সেপশনাল নাম্বার। এগুলো যারা পেয়েছে তাদেরকে অবশ্যই কংগ্রাচুলেশন, কিন্তু এই পাওয়াটা কিন্তু সেটা মানে আমি অস্বাভাবিক বলবো না, পাওয়াটাকে আমি এই কথা বলবো যে তারা পেয়েছে ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে না পাওয়ার মতোই ছিল, এই কথাটাই বলা যায় আর কি। আচ্ছা, যাকে তো মোটামুটি সেই সংখ্যাটা 60 হতে পারে। অনেক সময় লাখ ক্লিক করে যায়, সেগুলো হয়ে যায়, কারণ যে প্রশ্নগুলো ছিল তাতে এটা হওয়ার কথা নয়। আচ্ছা, এবার আসছি, তাহলে আমরা স্টার্ট করছি কিন্তু বেশিরভাগ সংখ্যায় যেটা আমরা পাচ্ছি সেটা কিন্তু হচ্ছে 58। অর্থাৎ 58 সংখ্যায় যারা পাবে সেই সংখ্যাটা থেকে মোটামুটি দুটো ভুলের পর থেকে 58 নাম্বারটা আমাদের আশা করা যায়। যারা ভালো পরীক্ষা দিয়েছে, খুবই ভালো, তারা কিন্তু 58 থেকে স্টার্ট করবে, এটা আমরা ধরে নিচ্ছি। দেখো, এক্সেপশনাল দিয়ে কখনো এক্সেপশনাল এটাকে আমরা এক্সাম্পল বলি না বা ধরি না। তাহলে আমরা স্টার্ট করছি যে ফাইট স্টার্ট হচ্ছে কিন্তু 58 থেকে। আচ্ছা, 58 থেকে এইবার সংখ্যাটা, এবার চলে আসো ইউআর। ইউআর 58 এর সংখ্যাটা 870। 870 কল ফর হচ্ছে মোটামুটি 1392। তাহলে ইউআর যদি 870 মানে 1392 জনকে ডাকে, তাহলে 58 1392, এখান থেকে যে 1392 সংখ্যাটাই মানে 58ই পাবে এরকম নয়। তার মানে এখানে আমরা ধরতে চাচ্ছি যে 58 যদি পায়, 58 থেকে মোটামুটি অবধি 55 পর্যন্ত কিন্তু আমরা ইউআর এর ক্যাটাগরিটা ধরতে পারি। অর্থাৎ আমাদের মতে এটা এটা যে ঠিক হবে তা নয়, কারণ আমি কোনো এরকম নির্দিষ্ট কোনো অভিজ্ঞতা থেকে বলছি না, বা এরকম অভিজ্ঞতা নেই যে এটাই হবে। হ্যাঁ, তো এটা একটা আন্দাজ, বা তোমরা শুনতে চাচ্ছ আমার এতদিনের অভিজ্ঞতা থেকে জাস্ট একটু শেয়ার করছি। এরকম নির্দিষ্ট কোনো কিছু নেই, বা আমি অত এক্সপার্টও নই, এটা আমি স্বীকার করতে আমার দ্বিধা নেই। তো এটা একটা আন্দাজ শুধু, এটাকে অন্যভাবে কেউ নেবে না। আচ্ছা, এবার আমরা এই সংখ্যাটা ধরছি যে এটাতে 55 অবধি আসতে পারে। এই জায়গাটাতে 1392 55 অবধি আসতে পারে। 55 যাদের মার্কস আছে তারা 1392 জন এখানে আসতে পারে। তার মানে আমাদের এখানে আমরা ধরছি আহ, মানে আনরিজার্ভড ক্যাটাগরিতে যারা মেল আছো, তারা 55-এর উপরে পেলে তারা কিন্তু ইন্টারভিউয়ে কল হতে পারে। কারণ পোস্ট সংখ্যা দেখো 4000, এখানে আমরা পোস্ট বলবো না, আমরা কল ফর ইন্টারভিউ বলবো 4600। তো এখানে 55 থেকে কিন্তু আমরা আনরিজার্ভ ক্যাটাগরিটা স্টার্ট করছি। এইবার আসি প্রবাবিলিটি, তাহলে আমাদের কিরকম হতে পারে, এটা কিন্তু অবশ্যই মানে অন্যভাবে নেবে না, কারণ এই জায়গাগুলোর যথেষ্ট তথ্য নেই, বা আমার সেরকম কোনো একদম নাম্বার বা সবাইকে জিজ্ঞেস করে যে একটা অ্যানালিস্ট করে, আমি সেরকম অ্যানালিস্টও নই। তো এটা একটা প্রবাবিলিটি, সবার কাছ থেকে শুনতে পাওয়ার ভিত্তিতে, তোমরা অনেক রকম কমেন্ট করেছো তার ভিত্তিতে পাওয়া জাস্ট একটা প্রবাবিলিটি, আর কিচ্ছু না কিন্তু। দেখো, তো এরকম কি হতে পারে, তো আমরা ধরলাম যে ইউআর হতে পারে 55+। এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেলাম তোমাদের, সেটা হচ্ছে দেখো, আমরা কিন্তু একাডেমিকটা এর সঙ্গে আমাদের কিন্তু যোগ হবে।
তার মানে একাডেমিকটা যোগ হবে এই কারণে বলছি যে একাডেমিকটা তো আমাদের ইন্টারভিউতে ডাকবে একাডেমিক যোগ করে, কিন্তু এক্সপেরিয়েন্সটা নয়। এক্সপেরিয়েন্সটা কিন্তু ইন্টারভিউ যখন হয়ে যাবে তারপরে এক্সপেরিয়েন্সের নাম্বারটা যোগ হবে এবং তারপরে মেরিট লিস্ট বেরোবে। তার মানে আমাদের এখানে যখন ইন্টারভিউতে ডাকবে তখন আমাদের কিন্তু ডাকবে হচ্ছে আউট অফ 70, অর্থাৎ 70-এর মধ্যে আমাদের কিন্তু কাট আপটা ধরতে হবে। তো আমরা এখানে কি করছি দেখো, ইউআর 55 ধরছি, ইউআর 55 ধরে একাডেমিকটাকে আমরা কিন্তু ধরছি 8, জেনারেলি 8 ধরছি। এটা যাদের 10 হবে তাদের তো এটা প্লাস পয়েন্ট হয়ে গেল, 63 হয়ে 65 হয়ে যাবে। তো আমরা এখানে 55টাকে ধরছি, 55টাকে ধরে মানে তা সে উপরে উঠে যাবে আর কি। 55 হয়ে গেল, 65 হয়ে গেলে মানে নিচে, এটা কিন্তু কাট আপ মানে হচ্ছে নিচেরটা, নিচেরটা যদি 63 হয় তাহলে যদি এখানে 10 হয় তাহলে 63 আর 10 65 হয়ে গেল, তাহলে উপরেটা 65 বা যেটাই হোক না কেন আমাদের এর দিকে বেশি পেলে আবার এখানে বেশি হয়ে যাবে, সেটা হতে পারে। তো আমরা এখানে ধরছি প্রবাবল কাট আপ 70 আউট অফ 70 ধরছি, কিন্তু অর্থাৎ রিটেনে আমাদের প্রবাবল কাট আপ হচ্ছে 55 এবং একাডেমিক আমরা সবার ক্ষেত্রেই ধরছি 8 করে, ইন জেনারেল 8 করে ধরছি এবং আউট অফ 70 আমাদের কাট আপ, এটা প্রবাবিলিটি বলছি। আচ্ছা, তো ইউআর এর ক্ষেত্রে আমরা পাচ্ছি 55 এবং 8 দুটো মিলে হচ্ছে 63। আমাদের মতে এটা হচ্ছে 63 হতে পারে ইউআরটা, সব থেকে নিচের জন যদি ইউআরএ পায় তাহলে 63 হতে পারে। ইউআর এফ, দ্যাট ইজ ফিমেল, ফিমেল যেতে পারে হচ্ছে কিন্তু ঠিক পরেই ফিমেল যেতে পারে, ইউআরের খুব বেশি একটা ডিফারেন্স হবে না, এই 62-তে গিয়ে ঠেকবে, অর্থাৎ 54-এ গিয়ে ঠেকবে এখানে কম্পিটিটর যেরকম মনে হচ্ছে। আচ্ছা, এবং একাডেমিক এখানে 8 ধরে সেটা 62-তে ঠেকবে। আচ্ছা, এবার ওবিসি এ, ওবিসি এ কিন্তু ঠিক তারপরেই থাকবে, সরি ওবিসি বি, আমাদের ওবিসি বি কিন্তু তারপরেই আসবে, ওবিসি বি 54ই থাকবে এবং ওবিসি বি এফ, দ্যাট ইজ ফিমেল, 53-তে নামবে। এ দুটো কিন্তু আমাদের দেখতে হচ্ছে। ওবিসি বি এর তুলনামূলকভাবে ওবিসি বি এর সংখ্যাটা একটু বেশি হয়, যার জন্য এখানেও 54 53 আসবে এবং এখানে কিন্তু দেখো 8 মিল করে আমাদের আউট অফ 70 এখানে 62 এবং 61 হচ্ছে। আচ্ছা, ওবিসি এর ক্ষেত্রে 53 এবং আমাদের আউট অফ 70 হচ্ছে 61। আচ্ছা, ওবিসি এফ এর ক্ষেত্রে, ওবিসি এফ ফিমেল এর ক্ষেত্রে হচ্ছে 60। আচ্ছা, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, এবার এসসি, এসসির ক্ষেত্রে কিন্তু কাট আপটা অনেকটা নামবে বলে আশা করছি, কারণ হচ্ছে পোস্টটা কিন্তু এসসি ক্ষেত্রে বেশি আছে। তো এটা আমরা দেখো একবারই এই জায়গাটাতে 51-এ চলে এসেছি, দেখো এখান থেকে 55 থেকে 51-এ চলে এসেছি এবং এখানে দুটো মিলে হচ্ছে মোটামুটি 59 এরকম যেতে পারে, 59 প্লাস। আচ্ছা, এর এর নিচে যাওয়ার কথা নয়। আচ্ছা, ফিমেলের ক্ষেত্রে সেটা 50-তে নামতে পারে এবং ফিমেলের ক্ষেত্রে যদি 50-তে নামে সেটা 60-র ক্ষেত্রে, সরি আউট অফ 70-র ক্ষেত্রে 58 হবে। আচ্ছা, এসটির ক্ষেত্রে সেটা 50 হবে, এখানে একটু কম বেশি হতে পারে, অর্থাৎ কম হতে পারে, বেশি নয়, কমই হতে পারে। আচ্ছা, দুটো মিলে 58 হতে পারে। আচ্ছা, এবং এসটি এফ এর ক্ষেত্রে 59, এটাও একটু কম কম হলেও হতে পারে। আচ্ছা, 57 দুটো মিলে আসছে। তো এখানে হয় পরিস্থিতির অনুযায়ী হয় এগুলো, আমরা এর আগে দেখেছি কাট আপটা একটু কমে। আচ্ছা, রিজার্ভেশন থাকলে সেটা হয়। আচ্ছা, ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু এখনো যেটা আন্দাজ হচ্ছে সেটা হচ্ছে মোটামুটি এটা কিন্তু 50-র দিকে যাবে, আর এটা 58 কাট আপটা হতে পারে আউট অফ 70 আর কি। আচ্ছা, মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড আমরা একই সাথে ধরছি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড কিন্তু 50 এবং 49 এরকম একটা ধরছি, সেক্ষেত্রেও কিন্তু 58 এবং 57। আবার বলছি যে এগুলো কিন্তু কোনোটাই মানে কোনো তথ্যের ভিত্তিতে নয়, কোনো প্যানালিস্ট আমি নই, আগেই বলছি, এবং কোনো সংখ্যাও আমার কাছে নেই যেটা দিয়ে আমি মানে যাচাই করে দেখবো যে আমার কাছে এটা বলছে 100 জনের মধ্যে বা 200 জনের মধ্যে, এগুলো নেই আমার কাছে। আমি সিম্পলি একটা সবার সঙ্গে একটু আলোচনা করে নিয়ে তোমাদের সঙ্গে তোমাদের একটা একটা অপিনিয়ন পেয়ে বা তোমাদের মার্কস একটা দেখে জাস্ট এটা একটা আইডিয়া। তবে আমি খুব খুশি হব যদি এর থেকে আরো নামে, কারণটা হচ্ছে দেখো যত বেশি
পাবে তোমরা চাকরি, পোস্ট বাড়ুক, আরো কিছু তোমরা চাকরি পাও, কটাপটা আরো নামুক, আরো খুব খুশি হব। এবং এর থেকে কমে যদি আমার ভাই বোনেরা বেশি সংখ্যায় চাকরি পায়, তার থেকে আনন্দের ব্যাপার আর কিছু হতে পারে না। তবে আহ, মানে এটা এই নয় যে তোমাদের নিরাশ হওয়ার কিছু ব্যাপার আছে। ফাইনালি দেখা গেল ইন্টারভিউতে এর থেকে আরো কম হতে পারে, আহ, তো সেটা আরো আমাদের ক্ষেত্রে ভালো হবে। তো এটা নিয়ে ভাববে না। এখন ইন্টারভিউতে কিরকম ডাকবে সেটার উপরই কিন্তু নির্ভর করে। দেখ আমরা আমাদের তো বলেছে যে 1.6 ডাকবে, সেখানে হয়তো সংখ্যাটা যদি একটু বাড়ায় কমিশন, তাহলে দেখা গেল যে সেক্ষেত্রে একটু বেশি ডাকতে পারে। এগুলো সব অনেক কিছুর উপরই নির্ভর করে। মোটামুটি আমরা একটা জাস্ট আইডিয়া করলাম, একটা জাস্ট ধারণা। তোমরা চাইছিলে যে আহ, একটু কাট আপটা কিরকম যেতে পারে, একটু আইডিয়া দিন, সেই আইডিয়া থেকেই এটা দেওয়া, আর কিচ্ছু না। তো আহ, এরকমই একটা চিন্তা ভাবনা। তো আশা করি মোটামুটি এরকমই একটা চিত্র হলেও হতে পারে। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের আজকের মোটামুটি একটা আলোচনা, জাস্ট আলোচনা, তোমাদের সাথে একটা শেয়ার করা, তোমাদের ফিলিংসটার সঙ্গে একটু শেয়ার করা যে আমাদের একটু পক্ষ থেকে এটা কিরকম একটু আইডিয়া দিন, এই অভিজ্ঞতাটাকে একটু শেয়ার করা, আর কিছুই না। যেমন তোমরা নিজেদের মধ্যে গল্প করো, আমিও সেরকম তোমাদের মতো গল্প করে এরকম আমার জাস্ট একটা ভিউ পয়েন্ট প্রেজেন্ট করলাম যে এরকম একটা হতে পারে। তোমরা নিজেদের মধ্যেই নিশ্চয়ই এগুলো আলোচনা করো। এটাকে অন্যভাবে নেবে না, আহ, উম, এটা নেওয়ার অর্থও নেই। আহ, আর আহ, এটাই হচ্ছে আমাদের আজকের মোটামুটি একটা আলোচনা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। খুব কঠিন ভিডিও, এরকম ভিডিও আগে করতে হয়নি, অনেক কয়েকবার আমাকে ভাবতে হলো। আহ, এটা কঠিন ভিডিও, খুবই একটা খারাপ মানে লাগা ভিডিও। যাকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লেটস লার্ন ব্লুইং বার্ডস, অ্যান্ড স্টে টিউনড।